বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে নাটকীয় মোড় ব্রাজিল ফুটবল শিবিরে। হেক্সা মিশনের স্বপ্ন যখন চূড়ান্তে, ঠিক তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম সেলেসাউদের সাজঘর। প্রথম দিনেই মাঠের বাইরে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র। নেইমারের এমন ভাগ্যবরণ নতুন কিছু নয়, ক্যারিয়ার জুড়েই তার বড় প্রতিপক্ষ ইনজুরি। সবশেষ কাতার বিশ্বকাপের পর আর জাতীয় দলের ডেরায় ফেরা হয়নি তার। এই 4 বছরে হলুদ জার্সিতে মিস করেছেন 23টা ম্যাচ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত 18 মে যখন রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল ফুটবল রাজপুত্রের, ফুটবল দুনিয়া মেতেছিল উল্লাসে। কিন্তু ব্রাজিলের গাঞ্জাকুমারী অনুশীলন কেন্দ্রে বল পায়ে নামার আগেই ডান পায়ের পেশি বা কাফ ইনজুরি কোণঠাসা করে দিল 34 বছর বয়সী এই ফরওয়ার্ডকে। অনুশীলনের সবুজ গালিচা ছেড়ে নেইমারকে ছুটতে হলো তেরোসাপলিসের এক বেসরকারি ক্লিনিকের ইমেজিং টেস্টের টেবিলে। সিভিএফ মুখে কুলুপ এঁটেছে, মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত নীরব কর্মকর্তারা। তবে বাতাস ভারী হচ্ছে আশঙ্কায়, নেইমার কি তবে ছিটকে যাচ্ছেন বিশ্বকাপ থেকে? এদিকে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি যেন এক নির্মম বাস্তববাদী রাজা। আগেই হুঙ্কার দিয়ে রেখেছেন, নাম কিংবা অতীত আবেগ দিয়ে ব্রাজিলের জার্সি কেনা যাবে না। দলে থাকতে হলে নেইমারকে দিতে হবে শতভাগ ফিটনেস পরীক্ষা। 31 মে মারাকানায় পানামার বিরুদ্ধে প্রথম যুদ্ধ, অথচ সেনাপতি আনচেলত্তির হাতে নেই পর্যাপ্ত অস্ত্র। আর্সেনাল আর পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কারণে এই ম্যাচে থাকছেন না গ্যাব্রিয়েল ম্যাগালেস, মার্কিনহোস এবং মার্টিনেল্লি। তার উপর নেইমারকে নিয়েও ঘোর অনিশ্চয়তা। 13 জুন মরক্কোর বিপক্ষে মিশন শুরুর আগে সি গ্রুপে ব্রাজিলের হিসাব নিকাশ উল্টাপাল্টা করে দিতে পারে নেইমারের অনুপস্থিতি। ফুটবল ক্যারিয়ারে এখনও পর্যন্ত 48 বার ইনজুরি আর বিশ্রাম মিলিয়ে মাঠের বাইরে যেতে হয়েছে নেইমারকে। এক ইনজুরিতে সর্বোচ্চ 340 দিন থাকতে হয়েছে ফুটবলের বাইরে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ 79 গোলের মালিক কি পারবেন সব শঙ্কা উড়িয়ে দিয়ে আরও একবার ফিনিক্স পাখির মতো জেগে উঠতে, নাকি মাঠের বাইরে বসে অশ্রুসিক্ত নয়নে দেখতে হবে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ? উত্তর লুকিয়ে শুধু এক টুকরো মেডিকেল রিপোর্টে। মিনারুল ইসলাম, এখন।